একসময় অসুররাজ মহাবলী ছিলেন অপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী। তার দানশীলতা ও তপস্যার ফলে তিনি জয় করে নেন স্বর্গলোক, মর্ত্যলোক ও পাতাললোক। 3 লোকই চলে আসে তার অধীনে। দেবতারা ক্ষমতা হারিয়ে শরণ নেন ভগবান বিষ্ণুর। দেবমাতা অদিতি গভীর তপস্যা করলে ভগবান বিষ্ণু আশ্বাস দেন তিনি জন্ম নেবেন এক ক্ষুদ্র ব্রাহ্মণ রূপে, যিনি অহংকার ভাঙবেন বিনয়ের মাধ্যমে। যজ্ঞের দিনে মহাবলীর সভায় উপস্থিত হয় এক ছোট্ট ব্রাহ্মণ বালক। হাতে কমণ্ডলু, কাঁধে ছাতা, মুখে শান্ত হাসি। এই হলেন বামন অবতার। বামনদেব রাজা বলিকে বলেন, রাজন, আমি কিছু চাই না, শুধু 3 পা জমি দান করুন। দানশীল বলি বিনা দ্বিধায় রাজি হয়ে যান, কিন্তু তার গুরু শুক্রাচার্য সতর্ক করেন, এই ব্রাহ্মণ সাধারণ নন, তিনি স্বয়ং ভগবান বিষ্ণু। অহংকার ও দানের গর্বে বলি কথা ফিরিয়ে নেন না। ঠিক তখনই বামনদেব ধারণ করেন ত্রিবিক্রম রূপ। তার দেহ আকাশ ছুঁয়ে যায়। প্রথম পায়ে তিনি আচ্ছাদিত করেন স্বর্গলোক, দ্বিতীয় পায়ে ঢেকে ফেলেন সমগ্র পৃথিবী, তৃতীয় পা রাখার আর কোনো স্থান থাকে না। তখন মহাবলী সত্য উপলব্ধি করেন। তিনি নিজের মুকুট খুলে মাথা নত করে বলেন, প্রভু, আপনার তৃতীয় পা আমার মাথায় রাখুন। ভগবান বিষ্ণু বলিকে পাতাল লোকে পাঠান, কিন্তু শাস্তি দেন না, বরং আশীর্বাদ করেন তাকে চিরকাল ভক্তির প্রতীক হিসাবে। এইভাবেই বামন অবতার শিক্ষা দেন, অহংকার যত বড়ই হোক, ঈশ্বরের কাছে বিনয়ই আসল শক্তি। ভিডিওটি ভালো লাগলে এবং এমন পৌরাণিক কাহিনীর ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।